আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি পুরান ঢাকার একটি রেসিপি শেয়ার করছি, ঢাকাইয়া বাকরখানি। এটা যদিও পুরান ঢাকার রেসিপি, এখন কিন্তু ঢাকার বিভিন্ন এরিয়াতে পাওয়া যায়, ইভেন কি সারা বাংলাদেশেই পাওয়া যায়। চলুন যাই রেসিপিতে। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে আরও বেশি পরিমাণেও তৈরি করতে পারেন। 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। একদমই অল্প কিছু উপকরণেই আমরা এই বাকরখানি তৈরি করতে পারি। এখন আমি হাতের সাহায্যে একটু ময়দার সাথে তেলকে মিক্স করে নিচ্ছি, যাতে তেলটা পুরোপুরি ময়দার মধ্যে হয়ে যায়। এভাবে মুঠি করে নিলে দেখতে পারবেন, যখন একসাথে হয়ে থাকে ময়দা, তখন বুঝতে হবে রেডি হয়ে গেছে। আর এখন আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা একদমই আমরা যেভাবে রুটি বেলার ডো তৈরি করি রুটির জন্য, সেরকমই ডো তৈরি করতে হবে। কিছুটা নরম করতে হবে, বাকরখানির ডোটা কিছুটা নরম হয়ে থাকে। এখন আমি তৈরি করে ফেলেছি। আরেকটি রাপিং পেপারের সাহায্যে আমি কভার করে দিয়ে 30 মিনিটসের মতো আমি ডোকে রেস্টে দিয়ে দিব। আর এখন আমি এখানে হাফ কাপের মতো অলরেডি আমি ঘি নিয়ে নিয়েছি। আর ঘিয়ের সাথে আমি জাস্ট অল্প পরিমাণে 2 টেবিল চামচের মতো তেল মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ভেজিটেবল শর্টেনিং ডালডা ব্যবহার করতে পারেন। আর অবশ্যই ঘি অথবা ডালডা কিছু একটা এই রেসিপিতে ব্যবহার করতে হবে। আপনাদের হাতের কাছে যেটা থাকে তা দিয়ে তৈরি করতে পারেন। আমি এখন ডোটাকে নিয়ে নিয়েছি। 30 মিনিটস পর একটু আমি হাতের সাহায্যে মথে দিচ্ছি, যাতে আরও বেশি সফট হয়ে যায়। এই পর্যায়ে আমি এখানে ভালোভাবে তেল লাগিয়ে দিচ্ছি। বাকরখানির এই রুটিটাকে আমরা তেল দিয়েই বেলতে হবে। এখানে কোনো আটা বা ময়দা অ্যাড করা যাবে না। সেজন্য আমি ভালোভাবে তেল দিয়ে দিচ্ছি বেলুনের মধ্যেও। এখন আমি বেলে নিব। এই রুটিটাকে একদমই পাতলা করে তৈরি করতে হবে। আপনারা বড় জায়গা নিয়ে নিতে হবে। যদি আপনাদের ময়দার পরিমাণটা আরও বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা টেবিলে অথবা কিচেন কাউন্টারের যে কোনো প্লেসে আপনারা রুটিটা তৈরি করতে পারেন। যেহেতু এটা বড় করে তৈরি করতে হবে, পাতলা করে তৈরি করতে হবে। যতখানি পাতলা তৈরি করা যায়, বাকরখানি না হলে ভালো হবে না। পাতলা করে বড় একটি রুটি তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একদমই পাতলা করে তৈরি করে নিয়েছি। ভিতরে আঙ্গুল দিলে যেন আঙ্গুলগুলি দেখা যায়, ওরকম পাতলা তৈরি করে নিতে হবে। কোনো অবস্থায় এই রুটিটাকে থিকনেস রাখা যাবে না। এখন আমি ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিতে হবে ঘিয়ের মিশ্রণকে। আপনারা চাইলে হাত দিয়েও চেপে চেপে দিতে পারেন। আমি একটি ব্রাশের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি। এখন আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে ময়দা ছিটিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর দেখতে পাবেন তেল ময়দাকে একদম সোক করে ফেলেছে, ড্রাই হয়ে যাবে। 2 বার ঘিয়ের মিশ্রণটা দিতে হবে, 2 বার ময়দা ছিটিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ড্রাই হয়ে গেছে। এখন আমি আবারও ঘিয়ের মিশ্রণটাকে স্প্রেড করে দিচ্ছি পুরো রুটির মধ্যে। আমি এখন দিয়ে দিচ্ছি ময়দা ছিটিয়ে দিচ্ছি। এটা সেকেন্ড টাইম আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন।
ময়দা যখন পুরোপুরি একদমই শুকিয়ে যাবে, এখন আমি প্রথম ভাঁজটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে তৈরি করছি। আস্তে করে উঠিয়ে ভাঁজটা দিতে হবে, না হলে কিন্তু রুটিটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু অনেক পাতলা করে তৈরি করা হয়। আর প্রতিটা লেয়ারের মধ্যেই কিন্তু ঘিয়ের মিশ্রণটা দিতে হবে, ময়দা ছিটিয়ে দিতে হবে, প্রতিটি লেয়ারে লেয়ারেই দিতে হবে কিন্তু। আবারও আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। আবারও আমি তেল ব্রাশ করে দিচ্ছি। দুইবার তেল ছিটিয়ে দিতে হবে, দুইবার ময়দা ছিটিয়ে দিতে হবে। এখন আমি দ্বিতীয় ভাঁজটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে টেনে নিয়ে দিতে হবে, মাঝখানের জায়গাটাকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এভাবে টেনে নিয়ে লাগিয়ে দিতে হবে। আমি আবারও দিয়ে দিচ্ছি ঘিয়ের মিশ্রণটাকে। আবারও ছিটিয়ে দিচ্ছি, আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি তৃতীয় ভাঁজটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে ভাঁজটা দিতে হবে। এখন আমি পুরোপুরি ফাইনাল ভাঁজটা একদম দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি রুটিটাকে একদম লম্বা করে নিয়ে লেচি কেটে নিব। এখন এভাবে রোলের মতো করে লম্বা করে নিয়ে তারপরে আমি লেচি কেটে নিচ্ছি। এই বাকরখানি আপনারা চায়ের সাথে, মিষ্টির সাথে বা ঝোলের সাথে খেতে পারেন। এটা অনেক বেশি মজা হয়ে থাকে। যেহেতু দেখতে পাচ্ছেন লেচিগুলি দুই পাশে কিন্তু এভাবে লেয়ারগুলি ছুটে আছে, তাই এগুলিকে চেপে চেপে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। যেহেতু আমরা এটা বেকিং করব, সেক্ষেত্রে ছুটে চলে আসতে পারে, এজন্য চেপে চেপে লেচিগুলিকে এভাবে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। ভাঁজগুলি ভিতরের দিকে দিয়ে দিতে হবে। এভাবে করে তৈরি করে নিলেই হবে। এখন আমি এটাকে বেলে নিচ্ছি। আমি সবগুলি তৈরি করে নিয়েছি, এখন আমি একটি একটি করে বেলে নিচ্ছি। আর এই রুটিটা একদমই বেশি বড় হবে না, ছোট সাইজেরই হবে, যেরকম আমরা পুরি তৈরি করি সেরকম। আবার বেশি পাতলা বেলা যাবে না, আবার অনেক বেশি থিকও রাখা যাবে না, এরকম করে নিলেই হবে। এখন আমি একটি ছুরির সাহায্যে দাগ কেটে নিচ্ছি। আমি দুইটা ছোট দুইটা বড় দাগ কেটে নিয়েছি, মিডলটা বড় করে দিয়েছি আর সাইডেরগুলি ছোট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটা তৈরি করে নিয়েছি, এভাবে আমি সবগুলি তৈরি করে নিচ্ছি। এখন আমি সবগুলি তৈরি করে নিয়েছি, আর এখন আমি ওভেনে দিয়ে দিব। ওভেনকে 10 মিনিটসের জন্য আপনারা প্রিহিট করে নেবেন 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটসের মতো করে নিলেই হবে। আর যদি চুলায় তৈরি করেন, লবণ দিয়ে পাতিলের মধ্যে 10 মিনিট প্রিহিট করে নিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে তারপরে 30 মিনিট করে নিলেই হবে কভার করে দিয়ে। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার বাকরখানিগুলি। 30 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর হয়ে যায়। আমি আজকে এটা প্লেনভাবে তৈরি করছি। তৈরি হয়ে গেছে আমার মজাদার বাকরখানি। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে। আপনাদের এক একটি লাইক আমার এই ছোট্ট চ্যানেলের জন্য অনেক বেশি উপকারী। আমি একটি ভেঙে দেখাবো, খুবই ক্রিস্পি হয়েছে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।